না, না, আমি ওরকম কোনো বিড়ম্বনা ফেস করি না। আই এনজয়। কতটুকু বলতে চাই, কতটুকু বলতে চাই না, এটা আমাদের উপর ডিপেন্ড করে। যারা বলে যে ও আই ডোন্ট হ্যাভ এনি প্রাইভেসি, আমি এখানে যেতে পারি না, আমি ওখানে যেতে পারি না, দেন ওয়াই আর ইউ ডুইং দিস? এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? চলে যাচ্ছে। আপনি কি জানেন যে আপনি ন্যাশনাল ক্রাশ? হ্যাঁ, শুনেছি, হ্যাঁ। কেমন লাগে এই জিনিসটাকে ফিল করতে? এগেন যেটা বললাম যে এটা ক্রাশ হোক, মানুষ আমাকে পছন্দ করুক, হোয়াট এভার ইট ইজ, মানুষ আমাকে ভালোবাসছে, মানুষ আমাকে তাদের তাদের ভালো লাগা আমাকে দিচ্ছে। আই থিঙ্ক দিস ইজ, যেটা আমি আগেও বলেছি, দিস ইজ আ ব্লেসিং। আই কনসিডার দিস টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট, আমার জীবনের অনেক বড় পাওয়া হিসাবে আমি এটাকে কনসিডার করি। আপনার মোস্ট ফেভারিট তিনজন কোয়ার্টিস্টের নাম যদি আমি নিতে বলি, কার কার নাম নেবেন? নো অ্যান্সার। ফাইজলামি করছি, বাট না, এটা বিষয়টা এরকম না। যার সাথে আপনি কাজ করতে যাবেন না কেন, তার সাথে আপনাকে ওই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করে নিতে হবে কাজের স্বার্থে। কারণ আপনার সাথে আপনার কো আর্টিস্টের, সেটা যে আপনার ফিমেল কো আর্টিস্ট হতে হবে এমন কোনো কথা নেই। এটা একটা গল্পে বাবা ছেলের গল্প হতে পারে। সো আমার বাবার সাথে যদি আমার বাবার ক্যারেক্টারটা যে প্লে করছে, তার সাথে যদি আমি ওইভাবে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করে নিতে পারি, তাহলে কাজটা ভালো হবে। সো আমি এখানে আমি বলবো না যে আই হ্যাভ এনি প্রেফারেন্স, অর আমি আমার কার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করে নিতে হবে। এটা একজন অ্যাক্টরের দায়িত্ব। আপনার শুরুটা যেখান থেকে হয়েছিল গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজালে, সেখান থেকে আপনাকে একটা মানে অন্যভাবে আপনার একটা ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছিল। এই যে দর্শকের ভালোবাসা, এটাকে কতটা মানে উদযাপন করেন বা উপভোগ করেন? এটা একটা ব্লেসিং। আমি মনে করি যে এটা একটা বিশাল বড় আশীর্বাদ। আমরা যে কাজটা করি, আমার দর্শক যদি আমার কাজ না দেখে, তাহলে ওই কাজ করার কোনো সার্থকতা থাকে না। সো আমি বলবো যে দর্শকরা আছেন বলেই আমি আছি, তারা থাকবেন বলেই আমি থাকবো, তারা যদি না থাকে আমিও থাকবো না। ইয়াশ রোহান কি ধরনের বিড়ম্বনা ফেস করে? না, না, আমি ওরকম কোনো বিড়ম্বনা ফেস করি না। আই এনজয়। এই যে আমি রাস্তাঘাটে বের হলে আমাকে মানুষজন চিনছে, আমার সাথে ছবি তুলতে চাইছে, আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এই জিনিসটা অ্যাচিভ করার জন্য। ওয়াই উড আই নট ওয়ান্টেড? আমার কোয়েশ্চেন হচ্ছে, বিকজ আমি মনে করি যে যারা বলে যে ও আই ডোন্ট হ্যাভ এনি প্রাইভেসি, আমি এখানে যেতে পারি না, আমি ওখানে যেতে পারি না, দেন ওয়াই আর ইউ ডুইং দিস? ঠিক আছে, আমার কোয়েশ্চেন হচ্ছে এটা। আমার দরকার নাই তো। বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাকে বাইরে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে খেতেই হবে এমন কোনো কথা নেই। আমার যদি যেতে ইচ্ছে না করে, আমার যদি মনে হয় যে আমি ডিস্টার্ব ফিল করবো, তাহলে আমি যাবো না। আমি যদি রাস্তায় বের হই এবং আমাকে যদি মানুষ চেনে, আমাকে যদি সবাই ঘিরে ধরে, আমার সাথে সবাই ছবি তুলতে চায়, আমি যদি একটা জায়গা থেকে মানুষের চাপে আমি বেরোতে না পারি, I consider that to be a blessing as well, because I have worked really hard to achieve that. কোনো স্মৃতি মনে আছে যে এই ভক্ত আমার জন্য এমন কিছু করেছে যেটা অন্য কেউ করেনি, মানে খুব উইয়ার্ড কিছু বা খুব হার্ট টাচিং কিছু? উইয়ার্ড বা হার্ট টাচিং এরকম কিছু বলতে মানে বেশ কয়েকবার হয়েছে যে আমি শুটিং করছি, একটা কয়েকজন ভক্ত, ওরা হয়তো সকাল 11টায় দেখেছে আমাকে ওখানে শুটিং করছি, ওরা সন্ধ্যা 6টা পর্যন্ত বসেছিল ওখানে জাস্ট আমার সাথে একটা ছবি তুলবে দেখে। সো এইটাও একটা ওভারওয়েলমিং একটা জিনিস। সেদিন ধানমন্ডি লেকে শুটিং করছিলাম, তো দুজন ভক্ত আমার জন্য কিছু ফুল নিয়ে এসেছিল যে ভাইয়া এটা আপনার জন্য। তো এই জিনিসগুলো খুবই খুবই সুইট। আপনার আইডল কে ছিল? ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ আমি আসলে কাউকে দেখে আমি অ্যাক্টিং করব বা আমি অ্যাক্টিং করতে চাই এরকম হয়নি। আসলে আমার অ্যাক্টিংয়ের প্রতি ভালো লাগাটা এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। কারণ আমি আসলে কখনো অ্যাক্টর হতে চাইনি। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি সারাদিন টেকনোলজি নিয়েই পড়ে থাকতাম। বাট অ্যাক্টিংয়ে আসার ব্যাপারটা হয়েছে যে আমি কিছু অপরচুনিটি পেয়েছি এবং আমি কাজগুলো করেছি, এবং করতে করতে আমি রিয়েলাইজ করেছি হাউ মাচ আই লাভ দিস। অনেকের পারফরমেন্স দেখে আমার মনে হয় দ্যাট আই ওয়ান্ট টু বি অ্যাজ গুড অ্যাজ দ্যাম। আই ওয়ান্ট টু আমার নিজেকে আরও চর্চা করতে হবে, আমাকে আরও ওই জায়গায় নিয়ে যেতে হবে। সো বাংলাদেশের মধ্যে এরকম কেউ যদি আমাকে খুব ইন্সপায়ার করে অ্যাজ অ্যান অ্যাক্টর, ওনার পারফরমেন্স দেখে, দ্যাট উড বি মোশাররফ করিম। I'm a big fan of him. সৌরভ ভাইয়ের সাথে কি আপনার দেখা হয়েছে বা কখনো কি এরকম যেটা বলেন যে তার কাজ আপনাকে ইন্সপিরেশন দেয়, এরকম কি কোনো ইন্টারঅ্যাকশন আপনাদের হয়েছে কি? না, তার কাজ আমাকে ইন্সপিরেশন দেয় বলতে, তার পারফরমেন্স আমাকে খুব আমার তার পারফরমেন্স দেখে আমার মনে হয় যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে। আই উইশ আমিও এত ভালো অভিনয় করতে পারতাম। সো ওই জায়গা থেকে আর কি। আর মোশাররফ ভাইয়ের সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত কাজ হয়নি। আচ্ছা, কাজ করার ইচ্ছে আছে? অবশ্যই, আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম।